আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আসো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আর সুস্থ আছি। আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে যাচ্ছি বাবিদের রুমে। আমাদের এখান থেকে বাবিদের রুম একটু দূরে আছে। তো আজকে আমি এই ভিডিওটা প্রথম ফেসবুকে আপলোড করব। যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন। তো এই ভিডিও আজকে প্রথম ফেসবুকেও আমি শেয়ার করব, আর সাথে সাথে ইউটিউবেও শেয়ার করব। তো এইখানে আমাদের রুমের পাশে একটা অনেক বড় বিল আছে। তো সেই বিলের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয়। আর আজকে আমরা হেঁটে হেঁটে যাব। অনেক দিন পর হেঁটে হেঁটে বাবিদের রুমে যাব, বাইকে করে যাব না। ভাবলাম হাঁটলে শরীরের জন্য একটু ভালো হবে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে যাওয়ার জন্য। আর এটা বিকেলের টাইম, রবিবারের দিন। তো রবিবারে রেহানেরও ছুটি থাকে, স্কুল টিউশন সব কিছু ছুটি থাকে ওর। সেই কারণে ভাবলাম চলো ঘুরে আসি গিয়ে। তো এই যে বিলের পাশে ওইদিকে শুধু বিল্ডিং, আর মাঝখানে যে পানি, তারপরে বিলে পানির উপরে একটু কচুরি পানা হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর আমার কাছে কোনো দৃশ্য বেশি সুন্দর লাগলে সেগুলো আমি সাথে সাথে ক্যাপচার করে নেই, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমি দেখতেছি সুন্দর দৃশ্যগুলো আর তোমাদের সাথে শেয়ার করব না, সেটা তো আর হতে পারে না। সবসময় মাথার মধ্যে একটাই জিনিস কাজ করে, যে সবাইকে আমি যেগুলো দৃশ্য দেখতেছি সবার দেখার সুযোগ করে দেই, বা হয়তো তোমাদেরও ভালো লাগবে আমার সাথে সাথে দেখতে ওগুলো। তো আমার ভালো অনেক সুন্দর লাগতেছে, জানি না তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা। এই যে দেখুন অনেক সুন্দর লাগতেছে। আর এই বিলের পাশে ওইদিকে ওই সাইডে মসজিদ আছে, একটা মন্দিরও আছে। আর এইখানে বেশি বৃষ্টি হলে পানিগুলো একেবারে উপরে এসে যায়। আর এই কদিন থেকে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে পানি একটু বেড়েছে, আগে আরও একটু কম ছিল। তো আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছিল এই কদিন থেকে। এখন 2-1 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, রোদ আসছে। ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো না কোনো অংশে একটুখানি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখতেছো আমার পেজকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও। এইদিকে দেখো অন্ধকার অন্ধকার লাগতেছে, এই যে আকাশে মেঘ আছে সেই কারণে। আর অনেক হাওয়াও আসছিল, পানিগুলো দেখো হাওয়াতে কীরকম হয়ে গেছে। ওই সাইডে দেখো অন্ধকার নেই, একটু রোদ দেখা যাচ্ছে। আর ওই সাইডে আকাশে মেঘ, সেই কারণে সূর্যটা ঢেকে গেছে আর অন্ধকার দেখা যাচ্ছিল। আমরা যাচ্ছিলাম আর ভয় করতেছিল যদি বৃষ্টি চলে আসে তাহলে একেবারেই ভিজে যাব। কারণ হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক সাথে থাকলে বাইকে তাড়াতাড়ি যাওয়া যেত। হেঁটে হেঁটে যাওয়ার কারণে ভাবছি হয়তো ভিজে যেতে পারি। তো পরে না আমরা গিয়েছিলাম, বৃষ্টি আসেনি। এই যে মসজিদটা, আর এই পাশে এই যে ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর ফুল উঠেছে গাছে, এই যে দেখুন। তো এই যে রেহান আর আমি যাচ্ছি, আর রোহানি আর ওর পাপা একসাথে আসছেন পিছিয়ে। এই যে আমরা আগে আগে যাচ্ছি রেহানকে নিয়ে আমি। তারপরে ওখানে যাওয়ার সময় এই যে পাশে একটা পার্ক আছে, মানুষ হাঁটাফেরা করে, চলাচল করে। ভাবলাম ওটাতে একটু গিয়ে দেখি যে পার্কটা খোলা না বন্ধ, কারণ এই কয়দিন বৃষ্টি হওয়ার কারণে পার্কটা বন্ধ করে রেখেছিল। তো গিয়ে দেখি না, এখনও খুলেনি, বন্ধই আছে। অনেক মানুষ গিয়ে আবার বন্ধ দেখে চলে আসছিল। আর পার্কটা বন্ধ রাখার কারণ পার্কের ভিতরে নতুন মাটি দিয়েছিল, সেই কারণে যে বৃষ্টি হয়েছে মানুষ যদি চলাফেরা করে কাদা হয়ে যাবে, সেই জন্য ওরা পার্কটা বন্ধ রেখেছে। ভালোই করেছে, না হলে বাচ্চারা বড় মানুষ যে চলাফেরা করবে, কাদা হয়ে গেলে আবার অনেক সমস্যা হবে।
আর এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছ, এই গাছগুলোতে আমি যখন আগের ভিডিও শেয়ার করেছিলাম অনেক ফুল ছিল। এখন গাছগুলোতে ফুল ঝরে ফল এসেছে, এই গাছের যে ফলটা থাকে সেটা আসছে। এই যে অনেক মানুষ, আজকে তো ছুটির দিন রবিবার, তো সবাই বাচ্চাদেরকে নিয়ে আসছিলেন। তো এসে আবার এটা বন্ধ দেখে না সবাই চলে যাচ্ছিল, আর সাথে আমরাও যাচ্ছিলাম। আমরা তো বাবিদের ঘরে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি ঘর থেকে। তো এখানে পার্কে ভাবলাম দেখে যাই একটু খুললো কিনা, যদি খোলা থাকে তাহলে বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা করবো। পরে দেখি না, ওটা খোলা নেই, বন্ধ আছে। তো সেই কারণে আবারও চলে যাচ্ছি বাবিদের ঘরে। আর এই যে সামনে একটা ফুলের গাছ, এই ফুলের গাছটা হচ্ছে অনেক দিন ধরে দেখতেছি ফুলগুলা ঝরতেছে না, অনেক সুন্দর লাগতেছে। সব সময় বাইকে করে যাই, সেই কারণে ভালো করে ভিডিও করতে পারিনি। আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, তো ভাবলাম একটু সুন্দর করে আপনাদেরকে দেখাই। এই যে দেখো পিঙ্ক কালারের ফুলটা কত সুন্দর লাগতেছে দেখতে। ফুলগুলা উঁচাতে ছিল, সেই কারণে আর কি যে ছিঁড়ে দেখাবো বা হাতের কাছে নিয়ে দেখাবো সেরকম পারিনি, গাছটা উঁচু ছিল। আর এই যে আমরা সবাই চলে যাচ্ছি, রুহানির হাত ধরে ওর পাপ্পা আর রেহান নিয়ে যাচ্ছেন। আর রুহানি হেঁটে হেঁটে যেতে ওর অনেক ভালো লাগে। এরকম বাচ্চারা কি করে, কুলে উঠে কোথায় যাওয়ার সময় বলবে যে কুলে ওঠার জন্য, এই সেই কান্নাকাটি করে, কিন্তু রুহানি কোনো কিছুই করে না, ও হেঁটে হেঁটে যেতে চায়। আমরা ওকে জোর করে কুলে নেই, কারণ অনেক জায়গা হেঁটে হেঁটে গেলে আবার পায়ে ব্যথা করবে, কিন্তু ও কুলে উঠতেই চায় না। আমি পিছন পিছন যাচ্ছিলাম, ভাবলাম একটু ভিডিও করে নেই, আপনার সাথে শেয়ার করব। যেখানে যাই না কেন ইউটিউবে এসে এমন হয়ে গেছে যে এখানে যাই না কেন ভিডিও করার একটা নেশা হয়ে গেছে, সব সময় ভিডিও করার একটা চিন্তা থাকে মাথায়। তো এই যে হচ্ছে মসজিদ, আর এখানে এই যে দোকানের উপরের বিল্ডিংটা হচ্ছে রেহানের স্কুল। আগে আমরা ওইখানেই থাকতাম, এই আর কি এই এরিয়ায় থাকতাম। এই রেহানের স্কুল আর মসজিদের পাশাপাশি আমাদের রুম ছিল। এখন হচ্ছে এই জায়গার আর কি রুমের ভাড়া এত বেশি বাড়িয়ে নিয়েছে, সেই কারণে এখান থেকে একটু দূরে চলে গিয়েছি। তো এখন আমরা বর্তমানে যেখানে রুম নিয়ে আসি, এই যে রেহানের স্কুল ক্রিসেন্ট স্কুল, এখন আমরা যেই জায়গায় আসি রুম নিয়ে, ওই জায়গায় হচ্ছে রুমের ভাড়া একটু কম আছে। তারপর বাবিদের ঘর থেকে বের হয়ে দেখলাম যে এখানে পূজা চলছিল। তো এখানে একটা মন্দির আর মসজিদ আছে, আর আমাদের ওই যেই রুমে আসি সেই রুমের থেকে বের হওয়ার পরে যে বিল আছে, বিলের সামনে একটা মন্দির আর মসজিদ এক জায়গায় আছে, আর এইখানেও মন্দির মসজিদ এক জায়গায় আছে পাশাপাশি। তো মন্দিরে পূজা চলছিল, কি একটা পূজা ছিল, পঙ্গল নাকি জানি না ভালো করে আমি। তো সেটা একটু ক্যাপচার করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপর কিছুক্ষণ চলে আসার পর অনেক বৃষ্টি আসছে, অনেক বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমরা কিছুক্ষণ রুকেছিলাম ওই দোকানে। তো তারপর বৃষ্টি বন্ধ হওয়ার পরে ঘরে আসছি। আর এটা হচ্ছে রাত্রের ভিডিও, রেহান রুহানিকে পড়াচ্ছে। তো আমার ছেলে মেয়ে দুইজনই মাশাআল্লাহ দেখতে দেখতেই বড় হয়ে গেছে, একজন আরেকজনকে পড়াতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।